আমার রাবড়ি পছন্দ হয়েছে। রাবড়ি এখন আমাদের ইফতারি কিনা ডান। আমাদের বাসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখন সুন্দর করে গোছানো ডান। এখন কেন জানি এভরিডে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মোবারক। সো আজকে হলো সকালে উঠে আমরা সবাই যাচ্ছি বাজারে। কি হয়েছে? পাপা কোনো কিছুই বুঝে না, মামা কোনো কিছু বুঝে না, সব বুঝে বাচ্চারা। ও জায়ানের ভাই না, বুঝছো? ও তো ওই জুতা পরে না। আচ্ছা যারা আসুক তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা সানগ্লাস লাগবে? কই সানগ্লাস আপনার? যান নিয়ে আসেন। এই যারা আছে, পাপা যাচ্ছে। চলো চলো। তোমরা কি বাসায় থাকতে পারো না? হ্যাঁ, এই নোংরা বাজারেই আসতে হবে তোমাদের। এমন ভাব করে মাম্মা মনে হয় কোথাও চলে যাচ্ছে। ভাই এটা বাইর কর দেখি। ভাইজান একটু ঘুরান, ওই যে ক্যামেরার দিকে ধান। এটা কয় কেজি হবে? 12 কেজি। 12 কেজি। আর এটা? 3 কেজি 4 কেজি। এটা তো পুরাটা নিব না, এটা গরু তো ছোট, এটা হাফ নিব। গরু ছোট, এটা বলবো কয় দিতে 3 কেজি হইতো। হাফ নিব, হাফ। আচ্ছা নেন, আমি যেতে যাবো। ঠিক আছে চলেন। আমি মাংস কিনলে সবসময় একসাথে অনেক মাংস কিনে ফেলি, যেন হলো বারবার বাজারে না আসতে হয়, ঝামেলা হয় বারবার বাজারে আসতে। আলু, লেবু, তারপর হলো বেগুন, কাঁচামরিচ সব নিয়ে নিচ্ছি। তো কি করছো? খালি গুলো উঠে যেগুলো দেখো মুরগি ধরবে। হ্যাঁ কি ভাইয়ের জুতো পরে হাঁটতেছেন? বাজার টাজার করে আসছি, এখানে মাংস রেডি করতেছি। আমি হলো বসাবো হলো আপনার হালিম। তো হালিমের জন্য সবকিছু রেডি করছি। হালিমের জন্য হাড্ডি লাগে, তো অনেকগুলো হাড্ডি নিয়ে নিছি হালিম বসানোর জন্য। আর যারা বুড়ি, কি খবর আপনার? হ্যাঁ কি খবর? বড় ভাই জুতা পরে এভাবে হাঁটে? হ্যাঁ কি? তো এখন রান্না করছি গরুর মাংস। আমি হলো দুপুর টাইমে হলো রান্নাটা করে ফেলি, আর বিকালে হলো ইফতারির আয়োজনটা করা হয়। তো এখন দুপুরে রান্নাটা করে গোসল টোসল করে তারপরে নামাজে যেতে হবে। কি হয়েছে কি হয়েছে? আরে চলো বাবা, ইফতারি বাজারে দিয়ে আবার বাসায় আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি হলো ইফতারির বাজারে, কারণ আজকে হলো আমরা একটু টুকিটাকি ইফতারি বাজার থেকে ইফতার কিনবো। এই কয়েকদিন রমজানের হয়ে গেল, আমি এখন পর্যন্ত কিছুই কিনি না ইফতারির বাজার থেকে। সায়ান সায়ান আসো আসো। গাড়ি খালি? তো চলো গাড়ি দিয়ে যাই। আসার পথে দিব না, আমরা তো যাবো। চলো রিক্সা করে যাবো না হৃদয়, গাড়ি তো খালি আছে। আমরা এখন ইফতারি বাজারে, ফ্রেন্ডও যাবে। তো এই হলো সায়ান বুড়ো, যে হলো বের হওয়ার আগে এমন জোরে চিৎকার দিবে যে আপনি বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে আসতে হবে। তার ইনোসেন্ট চেহারাতে যাবেন না, তার হলো পেটের মধ্যে অনেক জোরে জোরে চিৎকার দেওয়ার দেখছেন, বলছি না চিৎকার দেয়, এবার শুনে নেন আপনারাই। আমরা চলে আসছি ইফতার বাজারে। এটা লেখা আছে চক বাজারের, চক বাজারের এটা ইফতার বাজার। আল্লাহ তুমি কই? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, চলো নামো। এটা কট্টু খালিম, এটা কট্টু খালিম। মানে আধা কেজি না 1 কেজি? এটা 400 গ্রাম কি মানে আধা কেজি থেকে কম? আচ্ছা এটা কত প্রাইস? 450। এত দাম? হ্যাঁ এখানে কাবাব আছে, আর এখানে হলো আমাদের জন্য চিকেন রোল রেডি করা হচ্ছে। এই ফ্রেন্ডে হলো দুনিয়া ছাড়া বকওয়াস জায়গায় নিয়ে আসছে আমাকে, এটা কোনো
ওদের এনে আমার ব্যাক করতে হবে, আমার পছন্দের হলো ইয়েতে। থ্যাংক ইউ। ও যারা নাই তো। So, আমরা ইফতারি কিনে এখন আমরা চলে যাবো বাসায়। বাসায় যাবো না, আরেকটা ইফতারি বাজার আছে, ওটাতে যাবো। তো আমরা এখানে নিচ্ছি এটা কি চিকেন সাসলিস। ওকে, আমরা 2টা চিকেন সাসলিস নিয়ে নিলাম। আমি আরো দেখি যা যা পছন্দ হয়, চলেন আরো দেখি কি পছন্দ হয়। এক্সকিউজ মি, এটা কি? আর এটা লাচ্ছি। লাচ্ছি রে, 2টা লাচ্ছি দেন। আর এটা কি? রাবড়ি। আপনি যান এখানে আসুন। রাবড়ি কোনটার কত প্রাইস? ছোটটার প্রাইস কত? রাবড়ি ছোটটার প্রাইস ছোটটার প্রাইস কত? আর বড়টা? So, আমার রাবড়ি পছন্দ হয়েছে। রাবড়ি এখন আমি কোনটা নিব ডিসাইড করতে পারছি না। ছোটটা হলো 600, বড়টা হলো 1100, তাই না? আমার মনে হয় বড়টাই বেটার হবে, কারণ বড়টা অনেক বেশি বড়, ছোটটা 3 গুণ হলো বড়টা। তোর কি মনে হয়? আচ্ছা, আপনি আমাকে বড়টাই দেন। So, আমাদের ইফতারি কিনা ডান। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যে আমরা ছাদে ইফতারের আজকে অ্যারেঞ্জমেন্ট করবো, সেই জন্য আমাদের ড্রাইভার সাহেব, ওই যে ড্রাইভার সাহেব আমাদের বাসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই না? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাকে কাজে অনেক হেল্প করছে, কারণ এখানে হলো আমরা এখন লাইটিং গুলো সেট করব। এদিকে আসেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব, এদিকে আসেন। হ্যাঁ জি, আপনি ভাইরাল। আপনার মতো একজন গুণীমানী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাসায় থাকলে আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না। স্যার এখন সুন্দর করে গোছানো ডান। এখন আরো কিছু আইটেম আছে, ওগুলো আসলে তারপর হলো আমরা শুরু করব। কিন্তু আজান না দিলে কিভাবে শুরু করব? তুমি তো হিন্দু মানুষ, তুমি বুঝবা কোত্থেকে? আচ্ছা, আমরা ছবি তুলি। আমাদের সব গুছানো হয়ে গেছে, চলেন দেখাই। এখানে সব অ্যারেঞ্জমেন্ট গুলো সুন্দর করে আমরা গুছিয়ে রেখেছি। এখন আমাদের আজান দিলেই আমরা খাবো, আমাদের লাগছে ক্ষুধা, বলতে হয় না। আর হ্যাঁ এখন কেন জানি এভরিডে ভূমিকম্প হচ্ছে। জোহর নামাজের সময় না, যখন আমি বসলাম So, আমরা এখন ছাদে সবাই খাবার খাচ্ছি। ওই দেখো, আমার একটু পানি দাও মা। ও আমার ফ্রেন্ড, ও হিন্দু, বুঝছেন? কিন্তু ও আইসা আমাদের সাথে ইফতারি করে, এটা আমার খুব ভালো লাগে। ইফতার করি, ঈদ করি, সবই তো করি। এটা আমার খুব ভালো লাগে, জানেন? যেমন ওদের কোনো প্রোগ্রামে আমরা চলে যাই ওদের বাসায়, তাই না? তোদের কি প্রোগ্রাম জানি, ওই যে আমরা যাই প্রত্যেক বছর তোদের বাসায়, দীপাবলিতে আমরা যাই প্রত্যেক বছর ওদের বাসায়। তখন প্রচুর আলো থাকে না রে ওদের বাসায়। সো আমাদের বাসায় প্রোগ্রামে চলে আসে। আজকে আমাদের ছাদে ইফতার করা ডান। এত বেশি মশা, মশাতে বইতে পারতাছি না, এত মশা। গুলশানের মতো জায়গায় যদি পশ জায়গায় এত মশা থাকে, তাহলে তো আর কোনো কিছু বলার নাই। কেন আপনাদের এরিয়াতে নাই? আমার 8 তলায় জীবনে মশা উঠে না, আমার জানলা খুলে রাখলে মশা উঠবে না। আর এখানে 13 তলা 14 তলাতেও মশা, ভাই রে ভাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। বাই বাই।